আপনার কাছে যদি 100 টাকা থাকে, আড়ানি বাজারে সন্ধ্যার নাস্তা আপনি কি কি খেতে পারবেন? চলেন দেখে আসি। আজকে আমি এই 100 টাকা দিয়ে আড়ানি বাজারে নাস্তা করব আর দেখব এই 100 টাকায় কি কি খাওয়া যায়। সবকিছুই থাকছে এই ভিডিওতে, তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যা প্রায় লেগে গেছে আর জমজমাট আসর বসে গেছে। এখানে সব ভাজা পোড়ার, আমাদের আড়ানি বাজারে এই ভাজা পোড়া এগুলো খাবার সব রেগুলারই বিক্রি করা হয়। তবে যতই ভাজা পোড়া বিক্রি করুক, আমি আজকে কোনো ভাজা পোড়া খাবো না। আমি আজকে যা খাবো একটু স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে মুড়ি মাখানো, ভাজা মাখানো, মানে সব রকমই আইটেম বিক্রি করা হয়। তবে আমি ফার্স্টে আজকে খাবো ডিম। তো আমি ফার্স্টে এখান থেকে একটা হাফ বয়েল ডিম নিয়ে নিলাম। আসলে ডিম আমার সবচেয়ে পছন্দের একটি খাবার, তাই আমি শুরুতে ডিম দিয়ে শুরু করলাম। যেহেতু শীতকালে তো ডিম খেতেই হবে। ডিম আসলে শীতকালে সবারই পছন্দ। গরমে আপনি আমি হয়তো ডিম তেমন খাই না, কিন্তু শীতকাল আসলে সবারই ডিমের একটা ক্রেভিংস ওঠে। হাফ বয়েল ডিমের এই জুসিনেসটার জন্যই আমি হয়তো এত পছন্দ করি, তাই আমি হাফ বয়েল ডিমটাই বেশি খাই। যাই হোক, ডিমটার দাম নিয়েছিল 25 টাকা। এবার আমি যাবো ছোলা খেতে। এই যে দেখতে পাচ্ছেন ছোলাগুলো কি সুন্দর ভাবে সাজানো, গাজর উপরে দেওয়া আছে, আরো মরিচ পেঁয়াজ দিয়ে, মানে সবকিছু ভাবে ডেকোরেশন করা। আমি শুরুতেই বলেছিলাম আমি ভাজা পোড়া আজকে খাবো না, আমি খাবো স্বাস্থ্যসম্মত খাবার যেগুলো শরীরের পক্ষে ভালো। তো ওখানে আমি ডিম ছোলা নেই, এখানে উপরে ডিম ঝুরি করে দেওয়া আছে, চানাচুর দেওয়া আছে, আরো আদার্স অন্যান্য জিনিসও দেওয়া আছে। ওভারঅল একটা টেস্ট ছিল অসাধারণ। আপনারা একবার হলেও আড়ানি বাজারে এসে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। ছোলা তো এমনিতেই শরীরের পক্ষে অনেক উপকারী একটি খাবার, আবার তার উপর ডিম থাকছে, তো সব মিলিয়ে সবকিছুই পুষ্টিকর খাবার আর কি। চানাচুরটা একটু প্রবলেম আছে, তবে এখানে চানাচুরের তেমন টেস্ট আপনি বুঝতে পারবেন না। সব মিলিয়ে অনেক সুন্দর লাগবে আপনার কাছে। তো এই ডিম ছোলার প্রাইসটা ছিল 20 টাকা এক বাটি। এখানে শুধু ছোলা বা ডিম ছোলা বিক্রি হয় এমনই না, এই যে দেখতে পাচ্ছেন এখানে চটপটিও ভাই বিক্রি করছে, মানে সব রকম খাবারই পাওয়া যাচ্ছে। দেন এবার খাবো আমি আমার মোস্ট ফেভারিট পিঠা, ভাপা পিঠা। এটা আমার সবচেয়ে বেশি পছন্দের পিঠা, বাট কেন জানি আমার পেট ভরে গেছে আগের দুইটা খেয়ে। তাহলে কি আমি পুরোটা খেতে পারবো না? দেখি, খেতে তো হবে, 100 টাকা শেষ করতেই হবে। এই যে দেখতে পাচ্ছেন গরম গরম ভাপা পিঠা আর অরিজিনাল অথেন্টিক খেজুরের গুড়। এত টেস্ট আর এত স্মেল দিচ্ছিল ভাই। এই ভাপা পিঠাটি আমার কাছে অনেক টেস্টি লেগেছে। ইভেন আগের দুইটাও আমার কাছে অনেক টেস্টি লেগেছে, মানে মোট 3টা যে খাবার খেলাম 3টাই সেরা। এবার আমার কাছে থাকলো 45 টাকা। ডিম 25, ছোলা 20, পিঠা 10। এবার খাবো শীতের সবচেয়ে ফেমাস খাবার, কালাইয়ের রুটি। মানে এটা শীতকালে সবচেয়ে বেশি পাওয়া যায়, কিন্তু এটা খেতে খুব একটা ভালো ছিল না, মানে আমার কাছে এতটুকুও ভালো লাগেনি। রুটির মধ্যে একটু কাঁচা কাঁচা ভাব ছিল, আর ঝালের মধ্যে তো ছিলই। তবে এটা অনেক বড় একটি রুটি ছিল, যার কারণে এটার দাম নিয়েছিল 30 টাকা। আমি কোন রকম অল্প একটু খেয়ে ভাই আমি আর পরে খাইতে পারি নাই, কারণ আমার কাছে একটুকুও ভালো লাগেনি। আর একটা বিষয় হলো আমার পেট ভরা ভরা লাগছিল। তো যাই হোক, আমার আর খাওয়ার মতো কোনো অবস্থা নেই। এই 15 টাকায় অবশিষ্ট ছিল, কিছুই করার নাই ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।